সন্ধ্যার নাস্তায় খাওয়ার জন্য মাত্র 2-3টা কাঁচা কলা দিয়ে বানিয়ে নিতে পারবেন দারুণ মুচমুচে কলার চিপস। খুব সহজে বানিয়ে নেওয়া যায়, কোনো ঝামেলা নেই, আর তেলও একেবারে কম লাগে। আবার চাইলে এটাকে ডুবো তেলেও ভেজে নেওয়া যায়, তবে আমি চেষ্টা করেছি আজকে একেবারে কম তেলে আপনাদের সাথে ভেজে শেয়ার করে দেখানোর জন্য। সেজন্য নিয়ে নিতে হবে 2-3টা কাঁচা কলা। এগুলো বাজারে যে বিচি ছাড়া কলা পাওয়া যায় কিনতে, সেগুলোই। এবার 2 সাইড কেটে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নেক্সট আমি যে ভিডিও আপলোড করব সেটি খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায়। তো এভাবে সবগুলো কলার খোসা আমি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর ছাড়ানোর পর একবার জলে, নর্মাল যে জলটা, সেখানে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তারপর জল ঝরিয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন এরকম সাইজ হবে, খুব বেশি মোটা না, আবার খুব বেশি পাতলাও না। খুব বেশি মোটা হয়ে গেলে তখন কিন্তু চিপসটা আর একটু ক্রিস্পি হবে না, সেজন্য একটু মিডিয়াম সাইজ করেই কাটতে হবে। এবারে চিপসগুলোকে ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে সেটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর সেখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়াবিন তেল। আপনারা যদি চান তাহলে এটাকে ডুবো তেলেও ভেজে নিতে পারেন, তবে আমি আজকে একেবারে কম তেলেই ভাজছি। তারপর কেটে রাখা কলার চিপসগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা একটা করে। আর চুলার হিটটা কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে থাকবে, খুব বেশি হাইতে রাখা যাবে না, কারণ যদি চুলার হিটটা খুব বেশি থাকে তাহলে চিপসটা বাইরে থেকে একেবারে পুড়ে যাবে। আর প্রথমেই যদি বাইরের সাইডটা বেশি ভাজা হয়ে যায় তাহলে চিপসটা কিন্তু একেবারেই ক্রিস্পি হবে না, সেজন্য চুলার হিটটা অবশ্যই খেয়াল রাখতে হবে এই পর্যায়ে। তারপর দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো, আর স্বাদের জন্য দিচ্ছি লবণ। লবণটা কিন্তু এই পর্যায়ে অল্পই দিতে হবে, যদি খুব বেশি পরিমাণে দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু কলার চিপসটা নরম হয়ে যাবে। এখন ফ্রাই প্যানটা ধরে হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি, আমি কিন্তু কোনো চামচ ইউজ করছি না। তো তারপর কিছুক্ষণ অল্প আঁচে ভেজে নেওয়ার পর দেখুন চিপসগুলো কিন্তু আস্তে আস্তে মুচমুচে হতে শুরু করেছে। আর কিছুক্ষণ রাখলে খুব সুন্দর একটা কালারও চলে আসবে। সেজন্য লো হিটে আরও 5 মিনিট মতো আমি খুব ভালোভাবে এগুলোকে ভেজে নেব, যাতে খুব সুন্দর একটা কালার চলে আসে। তারপর দেখুন সবগুলোতে খুব সুন্দর একটা কালার চলে আসার পর এগুলোকে আমি তুলে সার্ভ করে নিচ্ছি। বাসায় চাইলে সন্ধ্যায় খাওয়ার জন্য এরকম কম তেলে চিপস ভেজে নিতে পারেন। আর এটা কিন্তু ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করবে। চাইলে এরকমভাবে শুধুই খেয়ে নেওয়া যায়, বাট আমি একটা স্পেশাল মশলা তৈরি করব, যেটা দিলে এর টেস্টটা আরও কয়েক গুণ বেড়ে যাবে। মশলাটা বানানোর জন্য আমি একটা খালি প্যানে দিয়ে দিয়েছি একটা শুকনো মরিচ, মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর তার ভিতর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা ধনে, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে। এবার হালকা একটু ভেজে নেব, খুব বেশি যেন পুড়ে না যায়, হালকা একটু ভাজা হলেই হবে। আর সেই সাথে দিয়ে দেব 5-7টা মতো গোলমরিচ। গোলমরিচটা দিলেও কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তো মশলাগুলো থেকে যখন খুব সুন্দর একটা অ্যারোমা আসবে তখন সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে খুব সুন্দরভাবে পাউডার করে নিতে হবে। তো এদিকে কিন্তু চিপসগুলো বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। তারপর এখানে বাদবাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিয়েছি সামান্য একটু বিট লবণ। বিট লবণটা দিলে খুব সুন্দর লাগে খেতে। আর যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দিয়েছি, আর দিয়েছি সামান্য একটু চিনি। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো চিপসের সাথে যাতে মিশে যায় সেরকমভাবে মিশিয়ে নিতে হবে। বাসায় যদি সাইট্রিক অ্যাসিড থাকে তাহলে সেটাও দিয়ে দিতে পারেন, তাহলে বেশ টক টক ভাব আসে একটা, আর খেতে তখন আরও বেশি ভালো লাগে। চিপসটাও একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। একেবারে যে কম তেলে ভাজা সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে।